72 সালে শুরু হয়, তখন যে ইকুইভ্যালেন্টে ফার্স্ট ক্লাস আছে। বাট আফটার দ্যাট টাইম এগুলোকে যেহেতু আমাদের সার্কুলার দিয়ে দেখা যায় যে আমাদের কোয়ালিফাইড লোক নাই, কারণ কোয়ালিফাইড লোক যারা ছিল তারা ম্যাক্সিমামই দেশে উন্নত ডিমান্ড যে তারা বাইরে চলে যায়। তো দুঃখজনকভাবে গুলো ডাইভার্ট হয়ে যায়, কিছু জেনারেল মেডিসিনের লোক ঢোকে, ফিজিক্যাল মেডিসিন, হ্যাঁ ওগুলোর অন্য ইতিহাস আছে, পলিটিক্যাল ইতিহাস আছে, আমি সেই মানে তিক্ত পলিটিক্যাল ইতিহাস। বাট এবার আফটার দ্যাট টাইম যেটা করা হয়েছে, ফিজিক্যাল মেডিসিন ফর্ম করে ওই যে প্ল্যানিংয়ে যে ফিজিও ডিপার্টমেন্ট ছিল এটার তারা নাম পরিবর্তন করে ফেললেন, আর আমাদের ডেভেলপ করতে দিলেন না। ওনারা আবার কিছু টেকনিক কোর্স ক্রিয়েট করলেন এবং প্রায় ৭৬টা না ৪৬টা আপনার আইএসটির কোর্সগুলো ক্রিয়েট করলেন। টেকনোলজি ব্র্যাকেটে হচ্ছে ফিজিওথেরাপি দিল, যাই হোক ব্যাপার ছিল, যাই হোক। আর এদিকে আমাদের গভর্নমেন্ট যে পোস্টগুলো ছিল সেগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেল, ডেপুটি কেউ চলে আসে, হোয়াট এভার। এই হলো বাংলাদেশের প্রেক্ষাপট ইতিহাস। প্রাইভেট সেক্টরে আন্তর্জাতিকভাবে আমরা খুবই হ্যাপি যে আমরা খুবই ডেভেলপ করতে পেরেছি, নিজেরা নিজেদেরকে এতটা ডেভেলপ করতে পেরেছি, এবং এটা দেখে ফাইনালি WCPT থেকে আমাদেরকে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য সো ওটা নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করলাম। তো এখন আমরা সরাসরি চলে যাই। অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা শুধু এখানকার ইতিহাসগুলো বললাম। আজকের প্রতিপাদ্য বিষয়টা ছিল ব্যাক ফিজিওথেরাপির অনবদ্য ভূমিকা, কার্যকরী চিকিৎসা। এটা হচ্ছে এখন মিজান স্যার যে জিনিসটা বললেন, কিছু মিসিং আছে, কিছু তথ্য হচ্ছে অ্যানোমালিস আছে। অ্যাকচুয়ালি আমাদের স্বাধীনতার পর থেকেই আমি আমার স্টুডেন্টদেরকে একটা লেকচার দিতাম যে আমাদের দায়িত্ব পিপলটাকে রিহ্যাবিলিটেশন করা, কিন্তু এই পিপলটা, এই যে ডিজেবল বাচ্চাটা, এটা আমরা ওই সময় যখন অলরেডি মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড, এবং যে টাইমটা, এই টাইমটা অলরেডি আমরা ওভার হয়ে যাই। তো ওইটা রেসপন্সিবল পার্সন হচ্ছে আমি, রিহ্যাব করে তার জন্য এডিএলটা পারফর্ম করতে পারে এটাকে নিশ্চিত করব। আর এই বেবিটা ডিজেবল আনএক্সপেক্টেড ডেলিভারি, এটা কিন্তু কেউই না তার ফ্যামিলি অ্যাসপেক্ট করে, না তার বাবা মা অ্যাসপেক্ট করে, তার সোসাইটি অ্যাসপেক্ট। অপ্রত্যাশিত একটা ডেলিভারি। আমি আমার ফিলিংসে বলবো যে আমাদের এই দেশটাও একটা অপ্রত্যাশিত ডেলিভারি, একটা ডিজেবল কান্ট্রি। রিহ্যাব করার প্রপার জায়গায় নেওয়ার জন্য যাদের রেসপন্সিবিলিটি ছিল ওনারা ওই সময় ওইভাবে নিতে পারেন নাই, অনেক ডিস্ট্রয়, মানে আফটার দ্যাট টাইম এখন একটা সুযোগ বা অপরচুনিটি এসেছে সার্বিকভাবে নতুন করে আবার এটাকে রিফর্ম করার, এবং এই প্রফেশন সারা ওয়ার্ল্ডে যদি আপনারা ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে তাকান, ওইখানে একটা আছে সার্জারি এবং নন সার্জারির বিষয়। আমরা কথা বলছিলাম আজকের প্রতিপাদ্য বিষয় ব্যাক পেইনে কার্যকরী ভূমিকা ফিজিওথেরাপি। ফার্স্ট ওয়ার্ল্ডে যে চিকিৎসার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কনজারভেটিভ, একটা হচ্ছে অপারেটিভ। কনজারভেটিভে একটা গোল ম্যানেজমেন্ট, একটা অ্যামাউন্ট আমি পার্সেন্ট অফ অ্যামাউন্ট মেডিকেশন সাপোর্ট দিবে, আরেকটা পার্সেন্ট অফ অ্যামাউন্ট বিধি নিষেধ রেস্ট্রিকশন মিলে একটা সাপোর্ট, 100% একটা। আর আরেকটা হচ্ছে অপারেটিভ গোল ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে থাকবে ফিজিওথেরাপি, মেডিকেশন, রেস্ট্রিকশন, এটা থাকবে। এই দুইটা হচ্ছে 100% এবং রিহ্যাবিলিটেশন গোল ম্যানেজমেন্ট। তো সেইখানে ফার্স্ট ওয়ার্ল্ডের নিয়ম হচ্ছে যদি এটা সার্জারি করতে যান কোনো তাহলে রেকমেন্ডেশন লাগবে,
কজেস অফ ফিজিওথেরাপিস্ট রিকমেন্ড করবে যে ইফ এ কেসেস অফ সার্জারি, কারণ সার্জারি করার আগে সে একটা আর এক্সামিনেশন করে যে ওই পেশেন্টটাকে এক্সেপ্ট সার্জারি করা যায় কিনা, তাহলে সার্জারিতে যাবে না, কারণ সার্জারিতে কিছু কমপ্লিকেশন থাকে। সো ফিজিওথেরাপি যদি ফিল করে যে না এটা রিকভারিয়েবল না, সার্জারি প্রয়োজন, এবং ওই টিমে সার্জারি টিম, কারণ ওকে হসপিটাল স্টেবিলিটির সাথে সাথেই তাকে ফিজিক্যাল স্টেবিলিটির জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য ফিজিওথেরাপি দেওয়া লাগবে। তাহলে হচ্ছে ওর হবে না। আমাদের দেশে দুঃখজনকভাবে এই টিম অ্যাপ্রোচটা নাই, এই রেফার্ট অ্যাপ্রোচটা নাই, যেটা স্যার একটু আগে অ্যাপ্রোচটা নাই। কিন্তু আমরা সবসময় দীর্ঘ বছর ধরেই ওই জায়গাগুলো নিয়ে কাজ করছি প্ল্যানিংয়ে, যে অ্যাটলিস্ট রেফারেল অ্যাপ্রোচ ডেভেলপ কিছুটা আমরা আশাতীতভাবে উন্নত করার চেষ্টা করেছি। এখন ব্যাক পেইনের যে ইনফরমেশনটা ওয়ার্ল্ড ফিজিওথেরাপির থেকে সারা ওয়ার্ল্ডে 90% পিপল তার জীবনের কোনো না কোনো সময় সে ব্যাক পেইনটা এক্সপিরিয়েন্স করে নাই এমন লোক নাই। তার মানে চিন্তা করা যায় ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ পিপল। আর 600 ওনলি ফর ব্যাক পেইন এ সাফারিং, এবং 2050 সাল পর্যন্ত 843 মিলিয়ন, ইটস এ বিগ অ্যান্ড বিগেস্ট অ্যামাউন্ট অফ পিপল। সো যখন কোভিড আসে তখন আমরা এই ফিজিক্যাল স্টেবিলিটির ব্যাপার নিয়ে গভর্নমেন্টের প্ল্যানিংয়ে আলাপ করি। এখন বাংলাদেশে এই ইয়ং জেনারেশনটা বা গ্রোথ পিপলটা অনেক বড়। একটা দেশ যখন অনুন্নত থাকে তখন হচ্ছে ওই মহামারীর ব্যাপারগুলো বা টিকা রিলেটেড যে ম্যানেজমেন্টগুলো এগুলো বেশি থাকে, এগুলোতে সাফার উন্নত, তখন তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, তখন তারা ওই রোগগুলো থেকে মুক্ত হয়ে এই ডিসঅর্ডারগুলোতে সাফার বেশি হয়। চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে গেছে, ডিউ টু হচ্ছে এই জায়গাতে সাফারিংটা বেশি হয়। তো সেই জায়গাতে দেখা গেছে যে ইন ফিউচারে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যারা তারা ম্যাক্সিমামই ঝুঁকির মধ্যে আছে। দেখবেন যে একটা ক্লোজ দেওয়া আছে যে প্রতিবন্ধীর ঝুঁকিতে কারা আছে, তার মধ্যে কিন্তু এই ব্যাক পেইন বা যে যারা, এবং আমি আমার লাইফে একটা সময় ইয়ং লাইফে, স্টুডেন্ট লাইফে আমি হয়তো বলতাম এরকম ফিজিওথেরাপি নিয়ে এত টেনশন, মানে আপনি ডিজেবল হবেন না, হ্যাঁ আপনার ডিস্ট্রয় হবে না, অসুবিধা নাই, 2-4-5 দিন গ্যাপ দিলেও কোনো সমস্যা, থেরাপিটা নিলে আমাদের যে ম্যাল ট্রিটমেন্ট এবং ডিলে ট্রিটমেন্টে এরকম ডিজেবল আমরা পেয়েছি এবং প্রচুর হচ্ছে। একটা হচ্ছে ম্যাল ট্রিটমেন্ট, একটা হচ্ছে ক্রনিক ট্রিটমেন্ট। জাতিসংঘ হচ্ছে ক্রনিক বলা হয় থেকে 3 মাস সঠিক পাইপলাইনের চিকিৎসাটা না আসলে তখন তারা কমপ্লিকেটেড হতে শুরু করে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল স্ট্যাটিস্টিক্স ইনফরমেশনগুলো, খুব বড় হয়ে গেল। এখানকার বিষয়টা হচ্ছে বরিশালের বিষয়টা হচ্ছে বরিশালে আমাদের এবার জাতীয় পর্যায়ে প্রোগ্রামটা আগে ছিল একটা কেন্দ্র থেকে আসতো, সব জায়গায় আমরা, এবার আমরা ডিভিশনে ভাগ করে দিয়েছি। ডিভিশনগুলো তাদের মতো করে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করবে। তো সেই জায়গাতে আমার তো প্রথমে বরিশাল থাকার প্ল্যান প্রোগ্রাম, ওখানে আমি মিডিয়া কনভেনার ছিলাম, সো ওইটাই ছিল। তারপরও আমার চেষ্টা ছিল যে ওটা যদি আমাদের সাবঅর্ডিনেট দিয়ে মোটামুটি কন্টেন্টটা দিয়ে আমি চলে আসতে পারি তাহলে চলে আসি, যদি কোনো প্রোগ্রাম করো তাহলে আমি অ্যারেঞ্জ করতে পারে নাই, কারণ এখানে এই কোয়ালিটি পার্সনের সংখ্যাটা খুবই কম। আমি কমিটি দিতে গিয়েও আমি কমিটি দিয়েছি 2016-তে, হ্যাঁ,
আমি গ্রাজুয়েট পার্সন পেয়েছি হচ্ছে, এখন হয়তো ওখান থেকে বেশ কিছু মেম্বার্স বেড়েছে, বাট একটা ঝামেলা আছে আমাদের মধ্যে, মানে প্রফেশনালি যে যে নিজের জায়গায় হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে আছে, কিছু বিভাজনও আছে। এটাও সবচেয়ে বড় বিভাজন হচ্ছে ডিপ্লোমার টেকনোলজিস্ট হচ্ছে একটা গ্রুপ, ওদের একটা সোসাইটি আছে, সো ওরা আমাদেরকে ইনভাইটেশন করবে কি করবে না ওটা নিয়ে আমরা কনসার্নও না, আফসোসও না। হ্যাঁ, বলছি যে আমার সেন্টারে পর্যন্ত, আমি এখানে একটা প্রাইভেট প্র্যাকটিস করি একটা সেন্টারে, তো ওখানে পর্যন্ত ওরা গিয়েছিল করার জন্য। মানে উদ্দেশ্য আমাদের ওইটা না, আমাদের যে অর্গানাইজেশন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, এটা ডাব্লিউসিপিটি, এবং আমরা ফিল করি যে আমরাই সেন্ট্রাল থেকে গভর্নমেন্টের প্ল্যানিংয়ে কাজ করে যাচ্ছি। আমাদের অন্য একটা গ্রুপ, এটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি, তো তারাও কাজ করছে। তারা প্রাথমিক দিকে তারা বিভাজিত ছিল, এখন যে গ্রুপটা আছে তারা মাত্রায় কাজ করছেন, ডিরেকশনটা নেই। আর আমাদের মূল প্রফেশনাল কাউন্সিলটা 2018 সালে পাশ হয়ে গেছে সংসদে, কমিটি রেজিস্ট্রারও নিয়োগ আছে, ওখানে একজন যুগ্ম সচিব আছেন আমাদের, এবং আমাদের সচিব মহোদয় হলো ওই, ঠিক আছে, উনি হচ্ছে চেয়ারম্যান, আর একজন যুগ্ম সচিব আছে, উনি হচ্ছে রেজিস্ট্রার। ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই কাউন্সিলটা ফর্ম করার জন্য। জাস্ট বিধি প্রবিধি এগুলো অলরেডি হয়ে গেছে, কিছু সিগনেটরি বাকি আছে, পোস্ট পজিশন কি বাকি আছে, অল্প কিছু কাজ বাকি আছে, মানে আমি যতটুকু জানি। তো ওই জায়গায় কলেজ অফ ফিজিওটাও অনেক আগের অনুমোদন দেওয়া আছে, পলিটিক্যাল কিছু পাশে পিছনে পড়ে যদি হয় বা কলেজটা হয়, তখন দেখবেন যে অলরেডি আমাদের যে প্ল্যানিং আছে গভর্নমেন্টের একেবারে রুট লেভেল পর্যন্ত আমাদের প্ল্যানিং করা আছে, এবং হিউজ পরিমাণ ডিমান্ড আছে। গত বছর আমার জানা মতে প্রায় 16.5 লক্ষ পেশেন্ট ভারত জন্য, তার হচ্ছে এই আমাদের রিলেটেড ডিজঅর্ডার। সো এই পিপলগুলো কিন্তু সে জায়গায় প্রথমত হচ্ছে মানে ফিজিওথেরাপি বা ফিজিওথেরাপিস্টকে এগুলো বা ফিজিওথেরাপিটা কি এগুলো চিনানো। তো এখন একটা জায়গায় আমি সার্থক থেরাপি এই নামটা মানুষ এখন জেনেছে, বিভিন্নভাবে বুঝতেছে, অসুবিধা নাই। আর এটা ট্রেডিশনাল ট্রিটমেন্ট এরকমও না, ওয়ার্ল্ড ওয়াইজ স্বীকৃত হচ্ছে। আমরা এমবিবিএস ট্রিটমেন্টটা সম্পর্কে জানি, এমবিবিএস ট্রিটমেন্টটা আমাদের এখানে যেভাবে রোল করেছে সেটা হচ্ছে এখন আর এই ট্রিটমেন্টে নাই। এখন ওয়ার্ল্ডের ট্রিটমেন্টের গোলটা হচ্ছে পেশেন্ট সেন্টার, পেশেন্টকে সেন্টার করে চারদিক থেকে আমাদের টিমটা চারদিক থেকে তাকে সাপোর্ট হচ্ছে লাস্ট অ্যাপ্রোচ। একটা ওল্ড ট্রেডিশনাল অ্যাপ্রোচে আসি। হসপিটাল ট্রিটমেন্টে যেটা হয়, পেশেন্ট সেন্টার বেসিসে, হসপিটাল বেসিসে, তাতে করে তার ওই প্রিভেনশন যেটা, প্রিকশন যেটা, আর সিনসিয়ার হচ্ছে না, কনসাস হচ্ছে না। আরও ডাক্তার সাহেব আরও একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়েছে, এটা হচ্ছে রিয়াল যে কমার্শিয়াল জায়গাতে বাণিজ্যিক একটা ব্যাপার থাকে, সেই অ্যাপ্রোচগুলো ওইভাবে না। তবে হ্যাঁ, এখানেও বাণিজ্য আছে, নাই যে তা না। জায়গাতে আমরা মেডিকেশন বাণিজ্যে হচ্ছে প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে আছে, এখান থেকে আসতে একটু সময় লাগবে। সময়টা হচ্ছে যখন আপনি আমি সাফারার হব, বলতে পারবো যে আমার আসল জায়গাটা কোন জায়গায়, তখন ওই অ্যাডভান্টেজটা পেয়ে যাব। তো এই হচ্ছে ওভারঅল সামারি। আর আজকে স্যার যেটা বললেন যে আমরা তো নতুন শুরু করেছি, হ্যাঁ সেই জায়গাতে
আমরা যতটুকু করতেছি সেটা আমরা বিগ অ্যান্ড বিগেস্ট অ্যাচিভমেন্ট মনে করব।